মান্না সাহেব এখান থেকে 17 থেকে 18 বছর আগে উনি ভবিষ্যৎবাণীর কথা বলে গেছিলেন। যেমন যে কথাটা উনি বলছিলেন একটা সাক্ষাৎকার, যে ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না, ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু বলে কোনো শব্দ নাই। ইন্ডাস্ট্রি একটা স্বার্থপর জায়গা। পৃথিবীর যে কোনো জায়গা থেকে সবচেয়ে স্বার্থপর জায়গা হলো ইন্ডাস্ট্রি, ফিল্ম জগৎ। এখানে সবাই সবার স্বার্থ নিয়ে চলাফেরা করে। যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনাকে নিয়ে কাজ করবে। আপনার প্রয়োজন শেষ, আপনাকে ছুড়িয়ে ফেলে দেবে। মোহাম্মদ মান্না সাহেব উনি এই কথাটা বলে গেছিলেন 17 থেকে 18 বছর আগে। ভাই রে ভাই, আপনার তো বোঝা উচিত মোহাম্মদ কাজী সাহেব, আমি আপনাকেই বলছি, কারণ এই ধরনের মন্তব্য কেন করলেন? পথে আপনি হাঁটছেন, আপনি একজন সিনিয়র ব্যক্তি, এই ধরনের মন্তব্য আপনার মুখে মানায় না। আপনি সবার কাছে প্রিয় হয়ে থাকবেন। কেউ কারুর কোনো ছবিকে খারাপ মন্তব্য করার, কোনো পরিচালক বা কারুর মন্তব্য করার কোনো এখতিয়ার নেই, কারণ আপনি একজন সিনিয়র পরিচালক। আপনি সবাইকে ভালো বলবেন, উৎসাহ দিবেন, কিন্তু আজ আপনার মুখে কেমন ভাষা শুনছি। আপনি সুপারস্টার সাকিব খানের তুফানের নিয়ে মন্তব্য করতে চাইলেন, এড়িয়ে গেলেন। আপনি কি ইকবালের পথেই হাঁটতে শুরু করলেন? এদিকে আবার মোহাম্মদ ডিপজল সাহেব এক ধরনের মন্তব্য করে বসলেন যে এবার রিভেঞ্জ ছবিটি তুফানের চেয়ে হিট করবে। এটা এবারের ঈদে 1 নম্বরে থাকবে রিভেঞ্জ ছবিটি। ডিপজল সাহেবের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে, কারণ তুফান সিনেমাটি ডিপজল সাহেব কি ভালো লাগে নাই? ডিপজল সাহেব এই ধরনের মন্তব্যটাই একদম পছন্দ করিনি। আবার ডিপজল সাহেব ঘোষণা দিলেন ইতিমধ্যে ঈদের পরে তিনি সুপারস্টার শাকিব খানকে নিয়ে 2টা ছবি করবেন, ঘোষণা দিলেন। সিনেমা রেন্টাল নিয়ে 18 সংগঠনের বিভিন্ন ধরনের মন্তব্য মাতামাতি করছেন। 18 সংগঠনে এমনভাবে তুফান সিনেমাটির বিরুদ্ধে লাগছে যাতে তুফান সিনেমাটি এবারের ঈদে যাতে মুক্তি না পায়। তারপরেও 18 সংগঠন কিছুই করতে পারল না, শুধু চেয়ে চেয়ে দেখল। এই রেন্টাল নিয়ে অনেক গুঞ্জন হওয়া সত্ত্বেও শাকিব খানের তুফান সিনেমাটি 120টি হলে বুকিং পেয়েছে। ইতিমধ্যে বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতেও বুকিং শেষ। তুফান সিনেমার অফিসিয়াল সূত্রে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।